রাধে বন্ধুরা, আজকে বানাবো নিরামিষ চিড়ের পোলাও। এই পোলাওটা তোমরা ঠাকুরের ভোগও দিতে পারবে। আর খেতে গাইস দুর্দান্ত, দারুণ খেতে। অ্যান্ড তোমরা যখন উপোস টুপোস থাকো তখনও এই রেসিপিটা করে খেতে পারো। খুব সহজ পদ্ধতিতে এই চিড়ের পোলাওটা হয়ে যায়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি মোটা চিড়ে নিয়ে নিয়েছি, ওটাকে ভিজিয়ে রাখবো। পাতলা চিড়েটা একদম নেবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, পোলাও ভালো হবে না, ঝুরঝুরে হবে না। তার জন্য এরকম মোটা চিড়ে নিতে হয়। আমি চিড়েটাকে ভিজিয়ে আর রেখে দেবো। তারপরে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে নারকেল কুচি আর বাদামগুলোকে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে। তারপরে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে জিরে, কারি পাতা, শুকনো লঙ্কা, তেজপাতাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে একে একে সবজিগুলো দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আলু কুচি, এগুলোকে ভালোভাবে 90% মতো সেদ্ধ করে নেব। আর তাতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। এই দেখো 90% মতো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে চিড়েটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ চিড়েটা কিন্তু একদমই দলা পাকায়নি, কি সুন্দর ঝুরঝুরে আছে। এরপরে চিড়েগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর লাস্টে দিয়ে দেব একটু ঘি, 1 চামচ মতো। ব্যাস, আর কি, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে নিরামিষ চিড়ের পোলাও। চিড়ের পোলাওটা করতে যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত। অবশ্যই বাড়িতে ট্রাই করে, আশা করছি ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।